शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 177। স্বামী শারদানন্দ। শ্রী শ্রী ঠাকুরের তিরোধানের পর বহু বৎসর কাটিয়া গিয়াছে। ইতোমধ্যে খুব বেশি না হইলেও শ্রী মায়ের ভক্ত সংখ্যা বৃদ্ধি পাইয়াছে। তাহাদের অনেকেই জয়রামবাটি যাইতেন। 1314 সালের শেষে ডাক্তার জ্ঞানেন্দ্রনাথ কাঞ্জিলাল তথায় গিয়াছিলেন। যাইবার সময় তিনি গ্রামে লোকেদের জন্য অনেকগুলি অত্যাবশ্যক ঔষধ লইয়া যান এবং তদ্বারা গ্রামবাসীদের সেবা করেন। তাহার নাম শুনিয়া তখন দূর দূরান্তর হইতে বহু লোক আসিত। শ্রীমা তাহা দেখিয়া সানন্দে বলিয়াছিলেন, আমার গুণী ছেলে এসেছে, লোক আসবে না? গ্রামের লোকেরা ডাক্তারকে বহুভাবে কৃতজ্ঞতা জানাইয়াছিল এবং তাহার কলকাতা প্রত্যাবর্তনকালে শ্রীমা নিজে গ্রামের বাহির পর্যন্ত তাহাকে আগাইয়া দিয়াছিলেন। জয়রামবাটিতে শ্রী মায়ের শরীর সেবার বিশেষ ভালো ছিল না। পায়ে বাত তো ছিলই। ডাক্তার কাঞ্জিলাল চলিয়া যাইবার কয়েকদিন পরে তাহার প্রবল জ্বর হয়। গায়ের উত্তাপ এত বাড়িয়াছিল যে নিকট আত্মীয়েরাও ভয় পাইয়াছিলেন। এক রাত্রে শোনা গেল তিনি বিকারীর মুখে বলিতেছেন, যেতে হবে না? কেন? রাধির জন্যে? আচ্ছা তাই। মনে হইল যেন শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে কথা হইতেছে। মা বিদায় চাহিতেছেন, কিন্তু ঠাকুর রাধুর জন্য তাহাকে থাকিতে বলিতেছেন। যাহা হোক, ডাক্তার কাঞ্জিলাল যাইবার সময় গুটি কয়েক পেটেন্ট ঔষধ রাখিয়া গিয়াছিলেন। উহারই একটির ব্যবহারে সে যাত্রা তিনি সুস্থ হইয়া উঠিলেন। শ্রীমা দেশে থাকিলেও স্বামী শারদানন্দজি সর্বদা পত্রর দ্বারা কিংবা লোক পাঠাইয়া তাহার খবর লইতেন এবং প্রয়োজন মতো অর্থ কিংবা ঔষধাদি পাঠাইতেন। শ্রীমাকে কলকাতায় আনিবার জন্য তিনি আগ্রহ দেখাইতেন, কিন্তু তাহার ইচ্ছার বিরুদ্ধে কিছুই বলিতেন না। এবারেও অসুখের সংবাদ পাইয়া তিনি তাহাকে কলকাতায় আগমনের জন্য পুনঃ পুনঃ অনুরোধ জানাইয়াছিলেন, কিন্তু মা আসেন নাই। ইতিমধ্যে কলকাতায় একটা বড় পরিবর্তন হইয়া গিয়াছে। শ্রীমা কলকাতায় আসিলে তাহাকে অনেক সময় ভক্তগৃহে উঠিতে হইত। তিনি অত্যন্ত সহনশীলা হইলেও তাহার ব্যক্তিগত স্বাধীনতাকে পরের বাড়িতে অনিবার্য কারণে খর্ব হইতে দেখিয়া শারদানন্দজি কষ্ট পাইতেন। অধিকন্তু ইদানীং শ্রী মায়ের সঙ্গে তাহার আত্মীয় স্বজন এবং ভক্ত মহিলা 2-4 জন প্রায়ই থাকিতেন। গৃহস্থের পক্ষে এত লোকের সুব্যবস্থা করা কঠিন ও ব্যয়সাধ্য হইত। ভাড়া বাড়িতে সেবিকাদি সহ বাসের ব্যবস্থা করাও স্বামী শারদানন্দ প্রমুখ সন্ন্যাসীর পক্ষে বড় সহজ ছিল না। আবার সময় মতো উপযুক্ত বাড়ি পাওয়া যাইত না। পাইলেও উহা প্রায়ই গঙ্গা হইতে দূরে থাকায় শ্রী মায়ের গঙ্গা স্নানের অসুবিধা হইত। এতদ্ব্যতীত উদ্বোধন পত্রের পরিচালনার জন্য এবং ওই কার্যে নিযুক্ত সাধুদের বসবাসের জন্য বাড়ির প্রয়োজন ছিল। এই সব কথা ভাবিয়া
শারদানন্দজি এক গুরুদায়িত্ব স্কন্ধে লইতে উদ্যত হইলেন। তিনি বাগবাজার অঞ্চলে মায়ের জন্য একটি পাকা বাড়ি নির্মাণ করিবেন। শ্রীযুত কেদারচন্দ্র দাস মহাশয় ইনি খড়ের ব্যবসায় করিতেন বলিয়া খোড়ো কেদার নামে পরিচিত ছিলেন। ঠাকুরবাটি নির্মাণের জন্য বাগবাজারে গোপাল নিয়োগী লেনে 3 কাঠা 4 ছটাক জমি 1906 খ্রিস্টাব্দের 18 জুলাই বেলুড় মঠকে দান করেন। প্রথমে উহাতে উদ্বোধনের জন্য একখানি খোলার ঘর করার প্রস্তাব হয়, কিন্তু শারদানন্দজি ছোট পাকা বাড়ির পক্ষপাতী ছিলেন। বাড়ি করার পুঁজির মধ্যে তাহার হাতে ছিল তখন স্বামীজির পুস্তক বিক্রয় হইতে সঞ্চিত 2700 টাকা। হিসাব করিয়া দেখা গেল যে উহা ভিত্তি নির্মাণেই নিঃশেষিত হইবে। তথাপি তিনি ঋণ করিয়া বাড়ি শেষ করার আশায় ওই জন্য উদ্যোগ করিতে লাগিলেন। ইহাতে অনেক আপত্তি উঠিল, তবুও শ্রী মায়ের আশীর্বাদ ভরসা করিয়া তিনি 5700 টাকা ঋণ লইয়া 1907 খ্রিস্টাব্দের শেষ ভাগে কার্যে অবতীর্ণ হইলেন। অবশ্য ইহাতে ব্যয় সংকুলান হইল না, আরও অর্থ সংগ্রহ করিতে হইল। অবশেষে অশেষ পরিশ্রমের ফলে প্রায় 11,000 মুদ্রা ব্যয়ে গৃহ নির্মাণ কার্য সমাপ্ত হইলে 1908 খ্রিস্টাব্দের শেষ ভাগে উদ্বোধন কার্যালয় নূতন গৃহে স্থানান্তরিত হইল। এই বাটিতে তখন একতলায় 6 খানি, দ্বিতলায় 3 খানি এবং ত্রিতলে 1 খানি, সর্বসমেত 10 খানি ঘর ছিল। নিচের ঘরগুলি উদ্বোধনের জন্য এবং উপরের গুলি শ্রী মায়ের ও তাহার সঙ্গিনীদের জন্য নির্ধারিত রহিল। শ্রীমা তখনও জয়রামবাটিতে ছিলেন। বাটি প্রস্তুত হইয়াছে সংবাদ পাইয়াও তিনি তখনই আসিতে চাহিলেন না। 1315 সালের একটি ঘটনা এখানে উল্লেখযোগ্য। ওই সালের ফাল্গুনের শেষে কামারপুকুরে শ্রী শ্রী ঠাকুরের জন্মোৎসব করিবার জন্য কাকুরগাছি যোগোদ্যান হইতে স্বামী যোগবিনোদ তথায় উপস্থিত হন এবং উৎসবটিকে সর্বাঙ্গ সুন্দর করিবার জন্য শ্রীমাকে জয়রামবাটি হইতে লইয়া যান। উৎসবে শ্রীমা খুবই আনন্দ পাইয়াছিলেন। উৎসবের অব্যবহিত পরেই জয়রামবাটিতে এক নতুন পরিস্থিতির উদ্ভব হইল এবং উহার প্রতিবিধানের জন্য শ্রীমা তাহার অতি বিশ্বস্ত এবং ধীর স্থির সন্তান স্বামী শারদানন্দকে ডাকিয়া পাঠাইলেন। শ্যামাসুন্দরী দেবীর দেহত্যাগের পর শ্রীমাই ভ্রাতাদের সংসারে অভিভাবিকা ছিলেন, কিন্তু এখন তাহারা ও ভাতৃবধূগণ সকলেই সাবালক। তাহাদের মধ্যে মতবিরোধ ও স্বার্থের সংঘর্ষ প্রতি পদে প্রবলভাবে দেখা দিতে লাগিল। অতএব উপায়ান্তর না দেখিয়া শ্রীমা স্থির করিলেন যে ভ্রাতাদের ইচ্ছানুযায়ী বিষয় বণ্টন করিয়া দেওয়াই শ্রেয়। ইহাতে মধ্যস্থতা করিবার জন্য শারদানন্দজির তথায় যাওয়া আবশ্যক। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।